বিশ্বের কোন দেশকে মানুষ সবচেয়ে বেশি গালি দেয় আবার সেই দেশের ভিসা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে, কিংবা ধরুন পৃথিবীর কোন দেশের জিডিপি সবচেয়ে বেশি, বিশ্ব কূটনীতিতে সবচেয়ে শক্তিশালী দেশই বা কোনটি, কোন দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে, সবগুলো প্রশ্নের উত্তর একটাই, মার্কিন যুক্তরাষ্ট্র। সুপার পাওয়ার আমেরিকার জিডিপির আকার প্রায় $27 ট্রিলিয়ন, মাথাপিছু আয়ের পরিমাণ $80,000, বেকারত্বের হার মাত্র 3.5%। চীনের পর যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ। আমেরিকার উৎপাদিত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে যানবাহন, এয়ারক্রাফট, ট্রেনের ইঞ্জিন, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক দ্রব্য। তারা চায়নার মতো খুচরা পণ্যের চেয়েও ভারী যান্ত্রিক পণ্য নির্মাণে পটু। আমেরিকার জিডিপিতে শিল্প খাতের অবদান প্রায় 18 থেকে 20%। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাস রফতানিকারক। কয়লা রফতানি করে বছরে প্রায় 500 মিলিয়ন টন, দৈনিক প্রায় 12 মিলিয়ন ব্যারেল তেলও উৎপাদন করে তারা। এত তেল এমনকি মধ্যপ্রাচ্যের কোনো দেশও উৎপাদন করে না। আর এভাবেই আমেরিকার জ্বালানি খাত মোট জিডিপিতে 8% অবদান রাখে। তবে জিডিপির প্রায় 80% ভূমিকায় দেশটির সেবা খাতের, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও আইটি সেক্টর, আর্থিক খাত এবং বিনোদন ও পর্যটন। এর মধ্যে শুধু প্রযুক্তি খাতের হিস্সায় প্রায় 10%। বৈশ্বিক প্রযুক্তি বাজারের কেন্দ্রবিন্দু ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি রয়েছে তাদের দখলে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বাজার মূল্য প্রায় $10 ট্রিলিয়ন। রয়েছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, ইন্টেল এবং অ্যামাজনের মতো সব টেক জায়ান্টরা। বিশ্বব্যাংকের তথ্য মতে গবেষণা ও উন্নয়নে আমেরিকা প্রতি বছর প্রায় $700 বিলিয়ন খরচ করে। এত অর্থ পৃথিবীর আর কোনো দেশই করে না, এমনকি এর ধারে কাছেও কেউ নেই। প্রযুক্তি ও নতুন জ্ঞান অন্বেষণে নিরন্তর প্রচেষ্টায় আমেরিকাকে প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। এজন্যই সবচেয়ে বেশি নোবেল, সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণপদক, সবচেয়ে বেশি প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রে। আর্থিক সেবা খাতের প্রধান কেন্দ্র নিউ ইয়র্ক সিটি, যাকে পৃথিবীর আর্থিক রাজধানীও বলা হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের বাজার মূল্য প্রায় $25 ট্রিলিয়ন। ব্যাংকিং খাতের সম্পদ মূল্য আনুমানিক $20 ট্রিলিয়ন। কৃষি খাতের ভূমিকা মাত্র 1% কম হলেও এই পার্সেন্টটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমেরিকা বিশ্বের 30% ভুট্টা উৎপাদন করে, সয়াবিন উৎপাদন করে প্রায় 34%। বিশ্ব উৎপাদনের প্রায় 10% গমও হয় ট্রাম্পের দেশে। এছাড়া তারা বিশ্বের বৃহত্তম গরু ও মুরগির মাংস উৎপাদনকারী দেশ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম কৃষি রফতানিকারক দেশ, যার বার্ষিক রফতানি মূল্য প্রায় $150 বিলিয়ন। আমেরিকার মোট রফতানির পরিমাণ বছরে প্রায় $2.5 ট্রিলিয়ন। কৃষি পণ্য ছাড়াও দেশটি যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স রফতানি করে প্রায় $300 বিলিয়ন মূল্যের। রাসায়নিক দ্রব্য রফতানি হয় $200 বিলিয়ন। অস্ত্র রফতানিতেও শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ব্যবসা ধরে রাখতেই তারা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ কিংবা যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি করে। এমনকি ইউক্রেন সংকটেও আমেরিকার অস্ত্র ব্যবসা আরও বেগবান হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকার সাম্রাজ্যবাদ নীতি বৈশ্বিক অশান্তির অন্যতম কারণ, কিন্তু তারা তাদের গণতন্ত্র, মানবাধিকার, উদারনীতির মাধ্যমে যে প্রভাব ও গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী তৈরি করেছে, অন্য কোনো রাষ্ট্র তা করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র তার সূচনা লগ্ন থেকেই মেধাবীদের মূল্যায়ন করে আসছে। তাদের অভিবাসন নীতিও দারুণ আকর্ষণীয়। বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন একজন জার্মান হওয়া সত্ত্বেও তিনি জনপ্রিয় হন আমেরিকায় এসে। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জন্মসূত্রে একজন দক্ষিণ আফ্রিকান, তবে তার সমস্ত অর্জন একজন আমেরিকান নাগরিক হিসেবে। গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনের জন্ম রাশিয়ায়, তার বাবা মাও রাশান। ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম এবং স্টিভ চেনও জন্মসূত্রে আমেরিকান নন। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থী ও গবেষকরা যুক্তরাষ্ট্রে যান এবং নিজেদের বিকশিত করার সুযোগ পান। এই মেধাবীদের ব্যবহার করেই বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও সুদৃঢ় করে। এছাড়া বিশ্ব অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা ও বাণিজ্য নীতিকে নিজের অনুকূলে রাখতে বিশ্বব্যাংক, IMF, WTOর মতো সংস্থাগুলোকেও কাজে লাগায় যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে অর্থনৈতিক ও মানবিক সাহায্যের সাথে সাথে পরোক্ষভাবে নিজেদের প্রভাব বলয় বিস্তার করে। জাতিসংঘ, ন্যাটো ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করারও চেষ্টা করে। এছাড়াও আমেরিকার হাতে রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, CNN, CBS, ABC, ফক্স নিউজের মতো শক্তিশালী সব মিডিয়া, যাদের মাধ্যমে দ্রুত গতিতে নিজেদের আদর্শ, চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে দেশটি। চলচ্চিত্র, সঙ্গীত, টেলিভিশন, সংবাদ মাধ্যম, যুক্তরাষ্ট্রের জয় জয়কার তাই সর্বত্র।